2025 সালে ইরানের পারমাণবিক স্থাপনায় চালানো বিমান হামলাকে বড় সামরিক সাফল্য হিসেবে তুলে ধরেছিল ট্রাম্প প্রশাসন। ওই অভিযানে যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমান থেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী 14টি বোমা ফেলা হয়। দুটি পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হলেও কোনো মার্কিন সেনা বা বিমান ক্ষতিগ্রস্ত হয়নি। অভিযানে সহায়তা করতে বহু যুদ্ধ বিমান, জ্বালানি সরবরাহকারী বিমান ও অন্যান্য সহায়ক বিমান অংশ নেয়। বর্তমানে আবারও ইরানে হামলার হুমকি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তার বক্তব্যের পেছনে যুক্তি হিসেবে তুলে ধরা হচ্ছে তেহরানের কঠোর শাসনের বিরুদ্ধে রাস্তায় নামা সাধারণ মানুষের আন্দোলনের প্রতি সংহতি। গত বছরের হামলায় B-2 বোমারু বিমান প্রধান ভূমিকা রাখলেও এবার ভিন্ন ধরনের অস্ত্র ব্যবহারের সম্ভাবনা বেশি বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষজ্ঞরা বলছেন, IRGCর আঞ্চলিক সদর দপ্তর ও ঘাঁটিতে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হতে পারে। এসব ক্ষেপণাস্ত্র সাবমেরিন বা যুদ্ধ জাহাজ থেকে ইরানের উপকূলের অনেক দূর থেকেই নিক্ষেপ করা সম্ভব। এতে মার্কিন সেনাদের ঝুঁকি কম থাকে। সম্ভাব্য আরেকটি বিকল্প হল জ্যাসম নামের দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র। এতে শক্তিশালী বোমা থাকে এবং এটি বিভিন্ন ধরনের যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা যায়। ড্রোন ব্যবহারের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা। বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কোনো বিমানবাহী রণতরী কাছাকাছি অবস্থানে নেই। ফলে দ্রুত হামলা চালাতে হলে পারস্য উপসাগরীয় অঞ্চলের ঘাঁটি বা আরও দূরের ঘাঁটি থেকে অভিযান চালানো হতে পারে। গত গ্রীষ্মে B-2 বোমারু বিমানগুলো যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্য থেকে টানা উড়াল দিয়ে ইরানে হামলা চালিয়েছিল। মাঝপথে আকাশেই জ্বালানি নেওয়া হয়েছিল। একইভাবে অন্যান্য যুদ্ধবিমানও আকাশে জ্বালানি নিয়ে অভিযান চালাতে পারে। বিশ্লেষকদের মতে, যদি হঠাৎ জ্বালানি সরবরাহকারী বিমানের বড় ধরনের চলাচল বা B-1 বোমারু ও F-15 স্ট্রাইক ঈগলের মতো বিমান ইরানের কাছাকাছি ঘাঁটিতে সরানো হয়, তাহলে সেটি আসন্ন হামলার ইঙ্গিত হতে পারে। জেম শিহাব, রূপালী বাংলাদেশ।